দর্শক সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা। দর্শক এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি অনার্স কলেজ মাঠে। দর্শক আজকে একটি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি চাষকর কাছারি পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সিনিয়র বনাম জুনিয়র। দর্শক সব মিলিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো মোহাম্মদ শহীদুল শেখের সঙ্গে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে সিনিয়রের পক্ষে তো সম্ভবত আপনি খেলবেন, খেলাটা আজকে কিভাবে দেখছেন? আজকের খেলাটা মূলত আজকে এই চাষকর কাছারি পাড়া যে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ফুটবল প্রীতি ম্যাচ, এটার মূল লক্ষ্য হচ্ছে এই যে আজকে যে সমাজে যুব সমাজ যে মাদকের দিকে ঝুঁকেছে, এই মাদক থেকে ফিরিয়ে আনার জন্য আমরা চাষকর কাছারি পাড়া থেকে যুব সংঘের পক্ষ থেকে আমরা এখান থেকে আমরা গোটা পৌরসভাতে গোটা উপজেলাকে আমরা মাদক মুক্ত করার জন্য সবাইকে আহ্বান করব। ফুটবল খেলা, বিভিন্ন খেলা, কেন মানুষ এবং যুব সমাজ যেন মাদক থেকে মুক্ত হয়, এটাই হচ্ছে মূল লক্ষ্য আজকের এই খেলার জন্য। ধন্যবাদ। আজকের এই খেলাটা আসলে কতক্ষণ চলবে আমরা জানতে পেরেছি, তবু আপনার কাছে জানতে চাচ্ছি চাষকর কাছারি পাড়ার যুব সমাজ কর্তৃক আয়োজিত সিনিয়র এবং জুনিয়রদের আজকে যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এবারে মধ্যমণি আপনি তো রয়েছে। জি, আলহামদুলিল্লাহ আমি আছি। আসলে খেলা তো ফুটবল খেলা উত্তেজনাপূর্ণ খেলা। দুই দলের খেলোয়াড়কে আমি বিশেষভাবে অনুরোধ করবো যেন সামঞ্জস্য বজায় রেখে খেলা করে। একটা বল 22 জন প্লেয়ার, হস্তাহস্তি একটু হবেই। এর মানে এই না যে আমাকে একটু ধাক্কা মারছে আমি ওরে উল্টা লাথি মারবো, এটা করা যাবে না। খেলার নিয়মে যেটা হবে সেটাই খেলবে। একটা বল 22 জন প্লেয়ার, এর মধ্যে খেলতে হবে। আলহামদুলিল্লাহ ভালো খেলা হবে, এটাই আমি আশা করি, প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। দর্শক জুনিয়রের পক্ষে যিনি খেলবেন তাদের অধিনায়ক বলা উচিত হবে এবং মোহাম্মদ সজল, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে চাষকর কাছারি পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সিনিয়র এবং জুনিয়রদের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনি সম্ভবত জুনিয়রের পক্ষে লড়বেন। হ্যাঁ, আমি লড়বো। জয়ের আশাবাদী কেমন এবং খেলাটা কেমন আসলে দর্শকদের উপভোগ দিতে যাচ্ছেন? চাচ্ছি ভালো উপভোগ দিব, আশা আছে জিতবো। এদের আশা আছে? হ্যাঁ, গত বছরও কি খেলেছিলেন? হ্যাঁ, গত বছরও খেলছি। গত বছরে আসলে এই খেলার কি বনাম কি ছিল? গত বছরে ম্যাচ ড্র হয়েছিল, টাইফিকারে সিনিয়রেরা মানে বিবাহিত এবং অবিবাহিত তারা বিজয় লাভ করছিলেন, তারা জিতেছিল টাইফিকারে। ধন্যবাদ আপনাকে। দর্শক এখন আমরা মোহাম্মদ লিটন ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যিনি সিনিয়র দলের হয়ে লড়বেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জয়ের আশাবাদী কেমন? 100-100 আমরা ইনশাআল্লাহ জয় নিয়ে যাবো এখান থেকে। আর জুনিয়ররা তো বলছে যে 100-100 জয়ের আশাবাদী। জুনিয়ররা গতবারও বলছিল ইনশাআল্লাহ আমরা তাদেরকে পরাস্ত করে বিজয় নিয়ে মাঠ থেকে চলে গেছি আর কি ইনশাআল্লাহ। এবারে কতটুকু উৎসাহিত দিবে না দর্শকদের এই খেলা? দর্শকদের আমরা চেষ্টা করব প্রাণমুগ্ধকর খেলা উপভোগ করার জন্য। খেলা কি টান উত্তেজনার ভিতরে হবে? অবশ্যই টান উত্তেজনা দিয়ে আমরা খেলা শুরু করবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এখন আমরা কথা বলবো সিনিয়র দলের যিনি সাবেক অধিনায়ক বললেও উচিত হয়, কারণ চাষকর কাছারি পাড়ার যুব সমাজ কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত দলে যিনি খেলেছিলেন এবং অধিনায়ক, তারা কিন্তু আসলে জয়ী হয়েছিলেন। এবং আজকে কতটুকু জয়ের আশাবাদী এবং তার অনুভূতিটা কেমন আমরা একটু জানার চেষ্টা করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই খেলার বিষয়ে কতটুকু আপনারা জিতার আশাবাদী? 100% আশাবাদী আছি আমরা, যে গতবার আমরা যেভাবে জিতেছি আল্লাহ যেন তার চাইতে ভালোভাবে জেতায়, এই আশা ব্যক্ত করতেছি। এবং আমরা সবাই খেলতে আইছি সিনিয়র জুনিয়র, মানে আমার সালপালের সাথে আমরা খেলতেছি। তার ভিতর আমার সাওয়াল আছে, ভাইস্তি আছে, ভাই আছে, ছোট ভাইয়ের সাথে আমরা খেলতেছি। আশা করি সবাই ভালো চোখে দেখবে, খারাপ চোখে দেখবে না, কারণ আমার শরীর ভারী, তারপরেও আমরা জিতি, প্রতিবারই জিতি। এই বিরো 100% জিতবো। আমি জানার চেষ্টা করছি আসলে প্রতি বছরের ন্যায় এইবারও তো আপনারা জওহর কলেজ মাঠে খেলাটা শুরু করতে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। গতবার ছিলাম হচ্ছে বিবাহিত অবিবাহিত ছিলাম, তো এইবার হচ্ছে সিনিয়র জুনিয়র আমার আর সবাই বিবাহিত করছে, শুধুমাত্র 4 জন সাল আছে অবিবাহিত। তো এখন আমার অবিবাহিত সাল নাই,
তাই আমরা এখন সিনিয়র জুনিয়র ভাগ করে খেলতেছি। এই জন্য খুবই সুন্দর লাগতেছে, প্রতি বছর যাতে আমরা খেলতে পারি এই জন্য আমরা খুবই মানে চেষ্টা করতেছি প্রতি বছর। মানে বিবাহিত সংখ্যা বেড়ে যাওয়া থেকে জুনিয়র এবং সিনিয়র দিয়েছে। হ্যাঁ, আমাদের যারা সালপাল্লা হয়েছে তারা আবার বড় হলে বিবাহিত অবিবাহিত খেলা শুরু হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল জওহর কলেজ মাঠের সর্বশেষ খবর। সবাইকে ধন্যবাদ।